यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 121, বিংশবল্লী। স্থান বেলুড় ভাড়াটিয়া মঠপাটি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। উদ্বোধন পত্রের প্রতিষ্ঠা। উক্ত পত্রের জন্য স্বামী ত্রিগুণাতীতের অশেষ কষ্ট ও ত্যাগ স্বীকার। কি উদ্দেশ্যে স্বামীজি ওই পত্র বাহির করেন? ঠাকুরের সন্ন্যাসী সন্তানদিগের ত্যাগ ও অধ্যাবসায়, গৃহীদের কল্যাণের জন্যই পত্র প্রচারাদি। উদ্বোধন পত্র কিভাবে চালাইতে হইবে, জীবন উচ্চভাবে গড়িবার উপায়গুলি নির্দেশ করিয়া দিতে হইবে। কাহাকেও ঘৃণা বা ভয় দেখানো কর্তব্য নহে। ভারতের অবসন্নতা ঐরূপেই আসিয়াছে, শরীর সবল করা। আলমবাজার হইতে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে যখন মঠ উঠিয়া যায়, তাহার অল্পদিন পরে স্বামীজি তাহার গুরুভ্রাতৃগণের নিকট প্রস্তাব করেন যে ঠাকুরের ভাব জনসাধারণের মধ্যে প্রচারকল্পে বাংলা ভাষায় একখানি সংবাদপত্র বাহির করিতে হইবে। স্বামীজি প্রথমত একখানি দৈনিক সংবাদপত্রের প্রস্তাব করেন। উহা বিস্তর অর্থসাপেক্ষ হওয়ায় পাক্ষিক পত্র বাহির করিবার প্রস্তাবই সকলের অভিমত হইল এবং স্বামী ত্রিগুণাতীতের উপর উহার পরিচালনের ভার অর্পিত হইল। স্বামীজির নিজের নিকটে 1,000 টাকা ছিল। ঠাকুরের একজন গৃহস্থ ভক্ত হরমোহন মিত্র আর 1,000 ধার দিলেন। ওই টাকায় কার্যারম্ভ হইল। একটি প্রেসটি স্বামীজির জীবনকালেই নানা কারণে বিক্রয় করা হয়, খরিদ করা হইল এবং শ্যামবাজার রামচন্দ্র মৈত্রের গলিতে শ্রীযুক্ত গিরীন্দ্রনাথ বসাকের পাটিতে ওই প্রেস স্থাপিত হইল। স্বামী ত্রিগুণাতীত এইরূপে কার্যভার গ্রহণ করিয়া 1305 সালের 1 মাঘ ওই পত্র প্রথম প্রকাশ করেন। স্বামীজি ওই পত্রের উদ্বোধন নাম মনোনীত করিলেন এবং উহার উন্নতিকল্পে স্বামী ত্রিগুণাতীতকে বহু আশীর্বাদ করিলেন। অক্লিষ্টকর্মা স্বামী ত্রিগুণাতীত স্বামীজির আদেশে উহার মুদ্রণ ও প্রচারকল্পে যেরূপ পরিশ্রম করিয়াছিলেন, তাহার দ্বিতীয় দৃষ্টান্ত খুঁজিয়া পাওয়া ভার। কখনো ভক্ত গৃহস্থের ভিক্ষান্নে, কখনো অনশনে, কখনো প্রেস ও পত্র সংক্রান্ত কর্ম উপলক্ষে পায়ে হাঁটিয়া 5 ক্রোশ পথ চলিয়া এইরূপে স্বামী ত্রিগুণাতীত ওই পত্রের উন্নতি ও প্রচারের জন্য প্রাণ পর্যন্ত পণ করিতে কুণ্ঠিত হন নাই। কারণ পয়সা দিয়া কর্মচারী রাখিবার তখন সংস্থান ছিল না এবং স্বামীজির আদেশ ছিল পত্রের জন্য গচ্ছিত টাকার একটি পয়সাও পত্রে ব্যয় ভিন্ন অন্য কোনো রূপে খরচ করিতে পারিবে না। স্বামী ত্রিগুণাতীত সেজন্য ভক্তদিগের আলয়ে ভিক্ষা শিক্ষা করিয়া নিজের গ্রাসাচ্ছাদন কোনো রূপে চালাইয়া ওই আদেশ বর্ণে বর্ণে পালন করিয়াছিলেন। পত্রের প্রস্তাবনা স্বামীজি নিজে লিখিয়া দেন এবং কথা হয় যে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণই এই পত্রে প্রবন্ধাদি লিখিবেন। কোনরূপ অশ্লীলতা ব্যঞ্জক বিজ্ঞাপন আদি যাহাতে এই পত্রে প্রকাশিত না হয়, সে বিষয়েও স্বামীজি নির্দেশ করিয়া দেন।
সংঘরূপে পরিণত রামকৃষ্ণ মিশনের সভ্যগণকে স্বামীজি এই পত্রে প্রবন্ধাদি লিখিতে এবং ঠাকুরের ধর্ম সম্বন্ধীয় মত পত্রসহায়ে জনসাধারণে প্রচার করিতে অনুরোধ করিয়াছিলেন। পত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হইলে শিষ্য একদিন মঠে উপস্থিত হইল। স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে তিনি তাহার সহিত উদ্বোধন পত্র সম্বন্ধে এইরূপ কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজি পত্রের নামটি বিকৃত করিয়া পরিহাসচ্ছলে, উদ্বন্ধন দেখেছিস? শিষ্য, আজ্ঞে হায়, সুন্দর হয়েছে। স্বামীজি, এই পত্রের ভাব ভাষা সব নূতন ছাঁচে করতে হবে। শিষ্য, কিরূপ? স্বামীজি, ঠাকুরের ভাব তো সব বাইকে দিতে হবেই, অধিকন্তু বাংলা ভাষায় নূতন ওজস্বিতা আনতে হবে। এই যেমন কেবল ঘন ঘন ভার বিয়ুষ ক্রিয়াপদের ব্যবহার করলে ভাষার দম কমে যায়। বিশেষণ দিয়ে ভার্বের ক্রিয়াপদের ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে। তুই ঐরূপ প্রবন্ধ লিখতে আরম্ভ কর, আমায় আগে দেখিয়ে তবে উদ্বোধনে ছাপতে দিবি। শিষ্য, মহাশয়, স্বামী ত্রিগুণাতীত এই পত্রের জন্য যে রূপ পরিশ্রম করিতেছেন তাহা অন্যের পক্ষে অসম্ভব। স্বামীজি, তুই বুঝি মনে করছিস ঠাকুরের এইসব সন্ন্যাসী সন্তানেরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে? ইহাদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে। এদের কাছে কাজ কি করে করতে হয় তা শেখ। এই দেখ, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কার্যে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইসের কথা? আমার প্রতি কতটা ভালোবাসা থেকে এই কর্মপ্রবৃত্তি এসেছে বল দেখি। সাকসেস কাজ হাসিল করে তবে ছাড়বে। তোদের কি এমন রোগ আছে? শিষ্য, কিন্তু মহাশয়, গেরুয়া পরা সন্ন্যাসীর গৃহীদের দ্বারে দ্বারে ওই রূপে ঘোরা আমাদের চক্ষে কেমন কেমন ঠেকে। স্বামীজি, কেন? পত্রের প্রচার তো গৃহীদেরই কল্যাণের জন্য। দেশে নব ভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। এই ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম বুঝি তুই সাধন ভজনের চেয়ে কম মনে করছিস? আমাদের উদ্দেশ্য জীবের হিত সাধন। এই পত্রের আয় দ্বারা টাকা জমাবার মতলব আমাদের নেই। আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, মাগ ছেলে নেই যে তাদের জন্য কিছু রেখে যেতে হবে। সাকসেস কাজ হাসিল ও আয় বৃদ্ধি হয়তো এর ইনকাম আয়টা সমস্ত ওই জীব সেবাকল্পে ব্যয়িত হবে। স্থানে স্থানে সংঘ গঠন, সেবাশ্রম স্থাপন, আরও কত কি হিতকর কাজে এর উদ্বৃত্ত অর্থের সদ্ব্যয় হতে পারবে। আমরা তো গৃহীদের মতো নিজেদের রোজগারের মতলব মেটে এ কাজ করছি নি। শুধু পরহিতেই আমাদের সকল মুভমেন্ট কার্য, এটা জেনে রাখবি। শিষ্য, তাহা হইলেও সকলে এ ভাব লইতে পারিবে না। স্বামীজি, নাই বা পারলে তাতে আমাদের এলো গেল কি? আমরা ক্রিটিসিজম, নিন্দা সুখ্যাতি গণ্য করে কার্যে অগ্রসর হইনি। শিষ্য, মহাশয়, এই পত্র 15 দিন অন্তর বাহির হইবে। আমাদের ইচ্ছা সাপ্তাহিক হয়। স্বামীজি, তা তো বটেই, কিন্তু ফান্ডস, টাকা কোথায়? ঠাকুরের ইচ্ছায় টাকা জোগাড় হলে এটাকে পরে দৈনিকও করা যেতে পারে। রোজ লক্ষ কপি ছেপে কলকাতার গলিতে গলিতে ফ্রি ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। শিষ্য, আপনার এই সংকল্প বড়ই উত্তম। স্বামীজি, আমার ইচ্ছে হয় কাগজটাকে পায়ে দাঁড় করিয়ে দিয়ে তোকে এডিটর সম্পাদক করে দেব।
কোনো বিষয়কে প্রথমটা পায়ে দাঁড় করাবার শক্তি তোদের এখনো হয়নি। সেটা করতে এইসব সর্বত্যাগী সাধুরাই সক্ষম। এরা কাজ করে করে মরে যাবে, তবু হটবার ছেলে নয়। তোরা একটু বাধা পেলে, একটু ক্রিটিসিজম শুনলেই দুনিয়া আঁধার দেখিস। শিষ্য: সেদিন দেখিলাম স্বামী ত্রিগুণাতীত ঠাকুরের ছবি প্রেসে পূজা করিয়া তবে কাজ আরম্ভ করিলেন এবং কার্যের সফলতার জন্য আপনার কৃপা প্রার্থনা করিলেন। স্বামীজি: আমাদের কেন্দ্র তো ঠাকুরই। আমরা এক একজন সেই জ্যোতিকেন্দ্রের এক একটি রে। ঠাকুরকে পূজা করে কাজটা আরম্ভ করেছে, বেশ করেছে। কই, আমায় তো পুজোর কথা কিছু বললে না। শিষ্য: মহাশয়, তিনি আপনাকে ভয় করেন। ত্রিগুণাতীত স্বামী আমায় করল বলিলেন, তুই আগে স্বামীজির কাছে গিয়ে জেনে আয় পত্রের প্রথম সংখ্যা বিষয়ে তিনি কি অভিমত প্রকাশ করেছেন। তারপর আমি তাঁর সঙ্গে দেখা করব। স্বামীজি: তুই গিয়ে বলিস আমি তাঁর কার্যে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানাবি। আর তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস। উহাতে ঠাকুরের কাজই করা হবে। কথাগুলি বলিয়াই স্বামীজি ব্রহ্মানন্দ স্বামীকে নিকটে আহ্বান করিলেন এবং আবশ্যক হইলে ভবিষ্যতে উদ্বোধনের জন্য ত্রিগুণাতীত স্বামীকে আরও টাকা দিতে আদেশ করিলেন। ওই দিন রাত্রে আহারান্তে স্বামীজি পুনরায় শিষ্যের সহিত উদ্বোধন পত্র সম্বন্ধে আলোচনা করিয়াছিলেন। এই প্রসঙ্গে উহাও আমরা এখানে পাঠককে বলিতেছি। স্বামীজি: উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে। নেগেটিভ থট মানুষকে উইক করে দেয়। দেখছিস না, যে সকল মা বাপ ছেলেদের দিনরাত লেখাপড়ার জন্য তাড়া দেয়, বলে এটার কিছু হবে না, বোকা গাধা, তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায়। ছেলেদের ভালো বললে, উৎসাহ দিলে সময়ে নিশ্চয়ই ভালো হয়। ছেলেদের পক্ষে যা নিয়ম, চিলড্রেন ইন দেয়ার রিলিজিয়ন অফ হায়ার থটস, ভাবরাজ্যের উচ্চ অধিকারের তুলনায় যারা ঐরূপ শিশুদের মতো, তাদের সম্বন্ধেও তাই। পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওইসব বিষয় কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারবে, তাই বলে দিতে হবে। ভ্রমপ্রমাদ দেখালে মানুষের ফিলিং উন্ডেড হয়। ঠাকুরকে দেখেছি, যাদের আমরা হেয় মনে করতুম, তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। তার শিক্ষা দেওয়ার রকমই একটা অদ্ভুত ব্যাপার। কথাগুলি বলিয়া স্বামীজি একটু স্থির হইলেন। কিছুক্ষণ পরে আবার বলিতে লাগিলেন, ধর্মপ্রচারটা কেবল যাতে তাতে যার তার উপর নাক সিটকানো ব্যাপার বলে যেন বুঝিসনি। ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সকল ব্যাপারেই মানুষকে পজিটিভ আইডিয়া সকল দিতে হবে, কিন্তু ঘেন্না করে নয়। পরস্পরকে ঘেন্না করে করেই তোদের অধঃপতন হয়েছে। এখন কেবল পজিটিভ থট ছড়িয়ে লোককে তুলতে হবে। প্রথমে ওইরূপে সমস্ত হিন্দু জাতটাকে তুলতে হবে, তারপর জগৎটাকে তুলতে হবে। ঠাকুরের অবতীর্ণ হওয়ার কারণ এই, তিনি জগতে কারো ভাব নষ্ট করেননি। মহা অধঃপতিত মানুষকেও তিনি অভয় দিয়ে, উৎসাহ দিয়ে তুলে নিয়েছেন। আমাদেরও তাঁর পদানুসরণে সকলকে তুলতে হবে, জাগাতে হবে, বুঝলি? তোদের হিস্ট্রি, লিটারেচার, মাইথোলজি প্রভৃতি সকল শাস্ত্রগ্রন্থ
মানুষকে কেবল ভয়ই দেখাচ্ছে। মানুষকে কেবল বলছে তুই নরকে যাবি, তোর আর উপায় নেই। তাই এই অবসন্নতা ভারতের অস্থিমজ্জায় প্রবেশ করেছে। সেই জন্য বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যাশিক্ষা দিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এইসব লিখে আবাল বৃদ্ধ বনিতাকে তোল দেখি, তবে জানব তোর বেদ বেদান্ত পড়া সার্থক হয়েছে। কি বলিস, পারবি? শিষ্য: আপনার আশীর্বাদ ও আদেশ হইলে সকল বিষয়েই সিদ্ধকাম হইব বলিয়া মনে হয়। স্বামীজি: আর একটা কথা, শরীরটাকে খুব মজবুত করতে তোকে শিখতে হবে ও সকলকে শেখাতে হবে। দেখছিস নে, এখনও রোজ আমি ডাম্বেল কষি। রোজ রোজ সকালে সন্ধ্যায় বেড়াবি, শারীরিক পরিশ্রম করবি। বডি অ্যান্ড মাইন্ড মাস্ট রান প্যারালাল। সব বিষয়ে পরের ওপর নির্ভর করলে চলবে কেন? শরীরটা সবল করবার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন ওই বিষয়ে যত্ন করবে। সেই প্রয়োজনীয়তা বোধের জন্যই এখন এডুকেশনের দরকার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।